মায়ের জন্মদিন ছিল। তার সঙ্গে ছিল জানো সবাই 2রা অক্টোবর জাতির জনক গান্ধীজির জন্মদিন। তো আমি আমার মায়ের সঙ্গে গান্ধীজির জন্মদিনটা খুব সুন্দর করে পালন করব। অ্যাকচুয়ালি আমার সঙ্গে না আমি একাই থাকি, আমার সঙ্গে আর যোগ দেওয়ার মতন কেউ নেই, শুধু আমার ভাইঝি ছাড়া। তো এই আমার গান্ধী জয়ন্তীর পরে আমরা কাশীনগরে যাব মায়ের জন্য কিছু সারপ্রাইজ গিফট কিনতে। মা তো এগুলো কিছুই জানে না। তো আমার সঙ্গে যাবে আমার মামার মেয়ে। তো আমি এখানটায় আমি একা বলাটা খুব ভুল, আমার সঙ্গে আরেকজন খুদে পার্টিসিপেট আছে যে অংশগ্রহণ করেছে। তো আমি তাকেই একবার দেখাই, সে তো আমার পিছনে। এই হলো আমার সর্বক্ষণের সাথী। পড়ে গেছে মা, ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে। দাও এখানে দাও, আমি দিয়েছি তুমিও দাও। দাও, এটাও দাও। দেবে না ওটা? ওটা তোমার কাছে রাখবে মা? এটা এটা না মা আগুন, এটাতে তো শোনো না, শোনো না, এখানে বাচ্চারা হাত দেয় না, ঠিক আছে? হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি শপিং এ। আজ আমরা কেনাকাটা করব আমার মায়ের জন্মদিনের গিফট। তো চলো বাজারে গিয়ে দেখা হবে। তো গাইস আমার সঙ্গে যাচ্ছে বর্ষা। তো আমি যাব আজকের আমার মায়ের বার্থডে গিফট কিনতে কাশীনগরে। আজ 2রা অক্টোবর আমার মার বার্থডে, তাই আমি আর বর্ষা দুজনে যাচ্ছি মায়ের সারপ্রাইজ গিফট কিনতে। কেক কিনবো, আরও অনেক কিছু কিনবো। তো চলো একেবারে বাজারে গিয়ে যা যা কিনবো সব কিছুই দেখাবো। তো বাজারে পৌঁছে সবার প্রথম মার জন্য একটা বার্থডে গিফট কিনবো। তো বার্থডে গিফটের মধ্যে প্রথমে আমার মাথায় এলো শাড়ি, সামনে পূজা আর জন্মদিন, একসঙ্গে একটা শাড়ি দিলেই দুটো গিফট হয়ে যাবে। তো এখানটায় আমি যা শাড়ি দেখছি সবই পছন্দ হয়ে যাচ্ছিল, আমি কোনটা নেব সেটাই ঠিক করতে পারছিলাম না। তো অবশেষে একটা শাড়ি আমি পছন্দ করি, তারপরে কিছু জুয়েলারি কিনবো বলে জুয়েলারি শপে যাই। তো এখান থেকে আমি জুয়েলারি কিনে তারপরে আমি নিজের জন্য একটা জুতো কিনবো। আমি একটা ব্ল্যাক কালারের জুতো কিনবো বলে দোকানদার আমাকে একটা একটা করে সমস্ত ব্ল্যাক কালারের জুতো দেখাচ্ছিল, প্রচুর কালেকশন ছিল। তো আমার ব্ল্যাক কালার চাই বলে এখানে শুধু ব্ল্যাক কালার গুলো পরে দেখছিলাম। তো অবশেষে একটা আমি ব্ল্যাক কালারের জুতো কিনি আর বাড়ি চলে আসি। তারপরে আমি একটা কাজ করেছি, তারপরে আমি চলে আসি টেস্ট অ্যান্ড বাইটে একটা কেক কেনার জন্য। তো এখান থেকে আমি একটা সুন্দর চকলেট ফ্লেভারের কেক নিই, আমার টেস্ট অ্যান্ড বাইটের কেক খেতে খুবই ভালো লাগে। তো এখানটা অনেক কেক ছিল, তো আমি একটা ছোট কেক নিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, তো কজন মাত্র, তাই ছোট কেক নিলেই হয়ে যাবে, আর কাউকে নিমন্ত্রণ করা হয়নি। বাড়িতে এটা পালন করা হচ্ছে আমার মার জন্মদিনটা। তো এখান থেকে আমি একটা সুন্দর কেক নিই আর বাড়িতে যাই। তারপরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আমি এই শাড়িটা আমার মায়ের জন্য কিনেছিলাম, শাড়িটা অপূর্ব দেখতে, আমার মার পরলে খুবই সুন্দর লাগবে। তো এই শাড়িটা কেনার জন্য আমাকে একটা বোল গিফট করেছিল, যেহেতু পুজো অফার চলছে, একটা নির্দিষ্ট টাকার জিনিস কিনলে একটা গিফট পাওয়া যায়। তো আমাকে আমরা সন্ধ্যেবেলায় মায়ের বার্থডে সেলিব্রেশন শুরু করি, মা পুরো সারপ্রাইজ হয়ে গেছিল। আর আমার ছাত্রছাত্রীরাও এখানটায় ছিল, সবাই মিলে একসঙ্গে খুব মজা করছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার ভাইঝি এখানে আসতে পারেনি, তো রাত হয়ে যাওয়ায় সে আর আসেনি। তো যাই হোক, মা কেক কেটে সবার প্রথম আমাকে দিয়েছিল। আর মায়ের বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব, সেখানে কালী পূজা। তো আমরা যত সম্ভব তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা পালন করে বেরিয়ে পড়বো। আর খুবই মজা করছিলাম। তো আমরা প্রায়ই এরকম ছোট ছোট অনুষ্ঠান বাড়িতে করেই থাকি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। বাই।